আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কই মাছ দিয়ে ঢেঁড়স আর আলুর সবজিটা রান্না করে দেখাবো। দেখুন আমি কিভাবে কেটেছি। ঢেঁড়সটা ছোট না বড় না, মিডিয়াম সাইজ, এবং আলুগুলো ওভাবে মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। আসলে রান্নার সৌন্দর্য হচ্ছে তরকারি কাটার সৌন্দর্যটা। তরকারি যখন দেখতে ভালো লাগবে তখন সবাই পছন্দ করবে। এই তো আমি কই মাছ নিয়েছি। কই মাছগুলো লবণ হলুদ মরিচ দিয়ে মেখে নিয়েছি। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমরা মাছগুলো ভেজে নিব। মাছগুলোর পাশে আমি ঢেঁড়স আর আলু সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু ভেজে নিব। ভেজে নিলে আমার যে সবজি আমি ভুনা করব ওই সবজিটা আসলে অনেক মজা লাগে। আর যদি ভেজে না নিই তাহলে ঢেঁড়সগুলো আঠালো ভাব থাকে, ভালো লাগে না। এই জন্য আমি ভেজে নিয়েছি। এখন আমি ঢেঁড়স আর আলুগুলো উঠিয়ে নিব। আমাদের সবজিগুলো উঠানো হয়ে গেলে তারপর আমি মাছগুলো নিয়ে নেব। আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব রসুন 1 চামচ, তারপর দেব লবণ 1 চামচ, তারপর হলুদ 1 চামচ। একটা কথা মনে রাখবেন, সবুজ জিনিসে হলুদ বেশি দিবেন না। মরিচ 1 চামচ। তারপর এগুলো ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নিব। মশলাগুলো একটু ভেজে নিলে তরকারিটা মজা লাগে। এই তো ভাজা হয়ে গেছে। এখন সবজিটা আমি কষানোর জন্য পানি দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ পানি দিয়ে মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি নেড়েচেড়ে তারপর কষানোর জন্য দিয়ে দিলাম। এক পাশে সবজি ঢেঁড়স আর আলুগুলো দিয়ে দিলাম কষানোর জন্য। এক পাশে আসলে আমার ফ্রাই প্যানটা বড়, তাই আলাদা আলাদা দিতে হচ্ছে না, একসাথে দিয়ে দিলে হয়ে যাচ্ছে। আপনারাও তাই করবেন। ঢেকে দিচ্ছি। তরকারিগুলো একটু ভালোভাবে কষানো হয়ে গেলে উঠাবো। ঢাকনাটাও উঠিয়েছি আমি। এই যে দেখুন আমার সবজি এবং মাছ কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম 2 গ্লাস। ঢেকে দিব। এই তো দেখুন আমার মাছগুলো হয়ে গেছে। আমি ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। মাছগুলো কেমন হয়েছে, সবজিটা কেমন হয়েছে আমাকে বলবেন। ভালো লাগলে আপনারা অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমার। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।